কেমন আছো সবাই? আবার চলে আসলাম তোমাদের সাথে। কিছুক্ষণ কথা বলবো, কিছু উপস্থাপনা করব, যাতে তোমাদের জ্ঞান কিছুটা হলেও বৃদ্ধি পায়, সময়টা যাতে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারো। এজন্য আমরা লাস্ট ক্লাসে বয়েলের সূত্র নিয়ে কথা বলেছিলাম। বয়েলের সূত্র কি, বয়েলের সূত্র কিভাবে কাজ করে, এই সম্পর্কিত কথা বলেছিলাম। আমরা একটু রিভিউ করি বয়েলের সূত্রটা কি। বয়েলের সূত্রটা হলো স্থির তাপমাত্রায় কোনো একটি গ্যাসের নির্দিষ্ট ভরের কোনো একটি গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ চাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন হ্রাস পাবে, চাপ অপসারণ করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। আজকে আমরা কথা বলবো চার্লসের সূত্র নিয়ে। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা প্রতিপাদন করব এবং পরম তাপমাত্রা স্কেল নিয়ে কথা বলবো। ওকে, আজকে কি করব? চার্লসের সূত্র নিয়ে কথা বলবো, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা নিয়ে কথা বলবো এবং পরম তাপমাত্রা স্কেল নিয়ে কথা বলবো। আজকে আমরা শুরু করতেছি চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি? স্থির চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে তার আয়তন কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে তা সম্পর্কিত একটি আলোচনা। তোমরা কি ওকে? তাহলে আমরা জিনিসটা একটু একদম এক্সাক্ট সংজ্ঞায় যাই। এক্সাক্ট সংজ্ঞাটা কি? এক্সাক্ট সংজ্ঞাটা হলো নির্দিষ্ট ভরে কোনো একটি গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই হলো চার্লসের সূত্র। তার মানে আমি যদি খুব সহজভাবে বলতে চাই, চার্লসের সূত্রটি কি? চার্লসের সূত্রটা হলো আমি যদি টেম্পারেচারটা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে, এবং তার আয়তন তখন কত হবে তা নির্ণয়ের জন্য আমাকে অবশ্যই 0 ডিগ্রিতে তার আয়তন কত এটা আমাকে জানা থাকতে হবে। ধরি 0 ডিগ্রিতে আয়তন, গ্যাসের আয়তন V0, তাহলে তার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে? ধরি 20 ডিগ্রিতে আয়তন VT, তাহলে VT ইকুয়াল টু কী হবে? V0 প্লাস V0 এর 20/273। আমরা কোশ্চেনটা বা আমরা যা বলেছি তা এখন একটু খাতায় দেখি, তাহলে মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম চার্লসের সূত্র শুরু করতেছি, একদম এখন লিখে দিচ্ছি যাতে প্রবলেম না হয়। দেখো কিভাবে হবে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো একটি গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/73 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পাবে। যদি ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0 এবং কোনো তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াসে ওই গ্যাসের আয়তন VT হয়, তবে VT ইকুয়াল টু V0 আমাদের 0 ডিগ্রিতে আয়তন যতটুকু তার ঠিক 0 ডিগ্রির সাথে আমার যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করব ততটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আমি যেহেতু টেম্পারেচার T ডিগ্রি বৃদ্ধি করেছি, তার মানে আমার বৃদ্ধি হবে V0 প্লাস V0 ইন্টু T/273। এটা সমীকরণ 1 দিলাম। আমি যদি টেম্পারেচার চেঞ্জ করে T1 এবং T2তে আয়তন নির্ণয় করতে চাই, তাহলে V1 ইকুয়াল টু কী হবে? V0 প্লাস V0 T1/273, V2 ইকুয়াল টু V0 T2/273। এতটুকু কারো মনে হয় বুঝতে প্রবলেম নাই? ওকে, ওকে। তাহলে আমরা যদি 2 নং সমীকরণটা থেকে দেখি, 2 নং সমীকরণে V0 যদি কমন নেই তাহলে কী পাবো? V1 ইকুয়াল টু V0 1 প্লাস T1/273। আমি যদি এখন লসাগু করি তাহলে V0 273 V0 প্লাস T1। এখন তোমরা মনে হয় এইটা জানো যে এটা একটা ধ্রুবক সংখ্যা, দুটো ধ্রুবক সংখ্যা যোগ করে একটা নতুন টেম্পারেচার T, বড় হাতের T1 আমরা পেলাম। এটা ঠিক ওই কেলভিন স্কেলের বিষয়টা।
যে 0 ডিগ্রির সাথে আমি যত ডিগ্রি বৃদ্ধি করি বা হ্রাস করি, আমার 273 যোগ আকারে থাকলে আমরা সেটাকে একটা কেলভিন স্কেলের তাপমাত্রা বলতে পারি। এখন সেই জিনিসটা আমরা এখনো ডেরাইভ করি নাই, আমরা ধরলাম যে এই দুইটার যোগফল একটা নতুন তাপমাত্রা, সেটা হলো T1। ওকে, তাহলে VT1 ইকুয়াল টু V0 T1/273। এখানে T1 না দিয়ে তুমি সরাসরি 1ও লিখতে পারো, এখান থেকে 1 লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে 1, এখানে 1, 2 এটা যদি লেখো তাতেও প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা কি লিখবা, V1 ইকুয়াল টু V0 T1/273, একইভাবে V2 ইকুয়াল টু V0 T2/273। আমি যদি 4 আর 5 ভাগ করি তাহলে আমি কি পাবো, V1/V2 ইকুয়াল টু T1/T2, V1/T1 ইকুয়াল টু VT2/T2। এটা একসাথে যদি করি তাহলে কি পাবো, V/T ইকুয়াল টু ধ্রুবক। কারণ আমি যদি বারবার তাপমাত্রা চেঞ্জ করি এবং আয়তন এমনভাবে পরিবর্তিত হবে তাতে V1 এবং তাপমাত্রার পার্থক্য ধ্রুবক হবে। এইভাবেই চলে আসছে V1/T1 ইকুয়াল টু V2/T2, এরপর V3/T3 আসবে, V4/P4, যেটার অনুপাত সবসময় সমান থাকতেছে। আমি এখান থেকে লিখতে পারতেছি V/T ইকুয়াল টু K, তা V ইকুয়াল টু KT, তা V ইজ প্রপোর্শনাল টু T। মনে হয় আমরা এতটুকু বুঝতে পেরেছি। তাহলে ওইখান থেকে আমি কি লিখতে পারবো, যে স্থির চাপে কোনো একটি গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এইটাই হলো আমার চার্লসের সূত্র, যে স্থির চাপে কোনো একটি গ্যাসের আয়তন তার প্রমাণ তাপমাত্রার সমানুপাতিক। তার মানে কি, আমি যে তাপমাত্রা ব্যবহার করব সেই তাপমাত্রা যদি বাড়াই তাহলে কি হবে, তার গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, আর যদি তাপমাত্রা কমাই তাহলে গ্যাসের আয়তন কি হবে, হ্রাস পাবে। এখন পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে আমরা শিখব। পরম শূন্য তাপমাত্রা কি সেই সম্পর্কে শিখব। আগে সমীকরণটা একটু দেখি। আচ্ছা, পরের যে পোর্শনটা সেটা শুরু করতেছি, পরম শূন্য তাপমাত্রা কি এই সম্পর্কে। আমরা 1 নং সমীকরণে দেখেছি VT ইকুয়াল টু V0 প্লাস V0 T/273। সেখান থেকে আমি যদি জিনিসটাকে একটু চেঞ্জ করে V0 T/273কে একটু বাঁয়ে লিখি এবং বাকি অংশটা যদি একটু ডানে লিখি, তাহলে এই সমীকরণটাকে Y ইকুয়াল টু mx প্লাস c আকারে লেখা যায়। আমরা সেই লাইনটাই লিখব, সেটাই চিন্তা করব যে এইটা একটা ধ্রুবক সংখ্যা, সেটাকে আলফা দিয়ে চিহ্নিত করব। একে বলা হয় তাপ প্রসারণ সহগ, তাপ প্রসারাঙ্ক বলা হয়, একে বলা হয় তাপ প্রসারাঙ্ক। ওকে, তাহলে আমি এখানে VT আলফা টি প্লাস V0, এখন এটা একটা ধ্রুবক সংখ্যা, এটা হলো T, এটা একটা ভ্যারিয়েবল। এবং তাহলে আমি যদি একটা সমীকরণ নেই Y ইকুয়াল টু mx প্লাস c, এই সমীকরণে সূচিত করি, তাহলে এই সমীকরণের এইটা হলো y অক্ষ, এটা হলো ঢাল, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এর সমীকরণটা কি হবে, VT/T এর গ্রাফ থেকে আমরা কি লিখতে পারবো এরকম একটা সমীকরণ লিখতে পারবো, যার এটা হলো V0 y অক্ষের খণ্ডিত অংশ, আর y অক্ষ বরাবর VT এবং x অক্ষ বরাবর T যদি সূচিত করি, এই যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা আমরা ক্যালকুলেশন করে বের করব। সেই ক্যালকুলেশন করে বের করলে আসবে -273। কারণ এই অনুযায়ী আমরা পরম শূন্য তাপমাত্রাটা নিয়ে কথা বলবো। পরম শূন্য তাপমাত্রা কি? পরম শূন্য তাপমাত্রা হলো যে তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, সে তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। কি বলবো, যে তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হবে সেই তাপমাত্রাকে কি বলবো, আমরা পরম শূন্য তাপমাত্রা বলবো। তাত্ত্বিকভাবে শূন্য বলতে কি বোঝায়, যে থিওরিটিক্যালি শূন্য। থিওরিটিক্যালি মানে হলো এটা প্র্যাকটিক্যালি না, থিওরিটিক্যাল। আমাদের ক্যালকুলেশন বা লেখার সুবিধার জন্য যে তাপমাত্রায় আমরা গ্যাসের আয়তনটাকে শূন্য ধরতে পারবো সেই তাপমাত্রাকে আমি পরম শূন্য তাপমাত্রা বলবো। আমি সমীকরণটা কি দেখেছিলাম, T ইকুয়াল টু V0 প্লাস V0 T/273। এই T এর মান যদি -273 বসাই তাহলে দেখো তো কি আসবে VT ইকুয়াল টু V0 -273/273। এখান থেকে দুইটা ভাগ করলে -1 আসে, এবং তারপর যে সমীকরণটা আসে সেটা হলো
যে ভি মাইনাস 273 আসবে কি ভি নট মাইনাস ভি নট ইকুয়াল টু কত 0। অর্থাৎ টি এর মান যদি আমি মাইনাস 273 বসাই তাহলে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাবে। ওকে, এরপর তাপমাত্রা সম্পর্কিত যে রেখা এক একটি স্থির চাপ নির্দেশ করে এগুলোকে বলা হয় আইসোবার। এই যে আমরা যে একটু আগে সমীকরণটা দেখেছিলাম সেই সমীকরণের গ্রাফটায় যে রেখাটা পেয়েছি সেই রেখাটাকে আমি কি বলবো, আইসোবার। ওকে, তার মানে এখন এখান থেকে এই যে -273 সেই তাপমাত্রাটাকে 0 যদি ধরি তাহলে কেলভিন স্কেলে আমরা ডেরাইভ করতে পারি। পরম স্কেল বা কেলভিন স্কেল সেটা কি -273°C-কে 0 কেলভিন ধরে স্কেল বের করা হয়। তো -273°C ইকুয়াল টু 0 কেলভিন। আমি উভয় পক্ষে 273 যোগ করি তাহলে কি পারবো, 0°C ইকুয়াল টু 273 কেলভিন। টি ডিগ্রি ইকুয়াল টু কত, 273 প্লাস কে। মনে হয় আমরা এই পর্যন্ত বুঝেছি। আবার একটু যাই এই কথাটায়, যে 0 কেলভিন ইকুয়াল টু কত ধরা হয়েছে, -273°C। তাহলে আমি উভয় পক্ষে যদি 273 যোগ করি তাহলে 273 কেলভিন ইকুয়াল টু কত আসবে, 0°C। এখন যদি টেম্পারেচার বাড়িয়ে T°C করি তাহলে এটার সাথে যোগ হবে কত, টি যোগ হবে। ওকে।